দেখতে পাচ্ছ ডেটটা একদম কারেন্ট ডেট 14 তারিখ, মানে এখনও 14 তারিখও হয়নি, মানে একদম নতুন নিউজ এটা কর্মসংস্থানে। তোমরা সবাই জানো কর্মসংস্থায় প্রথম যে কোনো যে সমস্ত জবগুলো রিলেটেড নোটিফিকেশানগুলো সর্বপ্রথম চলে আসে। তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক, ফায়ার অপারেটর, তোমরা অনেক দিন আগের থেকে আমাকে বলেওছিলে ফায়ার অপারেটর কোনো রকম যদি নোটিফিকেশনের সাথে সাথে তোমাদেরকে জানাতে, আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে আইডিও পদে 10,000 শূন্য পদের পূরণ কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে, বা কী হচ্ছে না হচ্ছে টোটাল বিষয়টা একটু দেখো তাহলে বুঝতে হবে। দেখো ক্লার্কশিপ পদে 8,500, আর ফায়ার অপারেটর 1,000, আর আইডিওতে 100, আর এমবিআই পদে 60টি। রঞ্জিত ঘোষ, কলকাতা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, দেখতো পিএসসি যেটা আমরা বলি, একটু টোটালটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, পাবলিক সার্ভিস কমিশন যেটা কিনা আমরা পিএসসি বলি, কমিশনে কয়েকটি পদের পরীক্ষা কবে হবে, শূন্যপদ কত আছে, আগামী দিনে কি কি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তা নিয়ে কিছু তথ্য পিএসসি সূত্রে পাওয়া গেছে। 5 ডিসেম্বরে প্রায়, মানে এই যে 5 ডিসেম্বর গেল, এই ডেটটাতে 5 ডিসেম্বরে প্রায় 100 জনের বেশি চাকরি প্রার্থী পিএসসি অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি ছিল নির্দিষ্ট সময় পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো সেগুলো নেওয়ার কথা দাবি নিয়ে, এবং পরীক্ষার পর যথাক্রমে উত্তরপত্র, মানে যে সমস্ত জিনিসগুলো থাকে আর কি, যে ওএমআর কপিটা ও অ্যান্সার কি প্রকাশ করতে হবে, মানে সময় মতো সমস্ত কিছু প্রকাশ করতে হবে। পিএসসি পরীক্ষার্থীও প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ ওঠে, ওইসব পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়ার দাবি জানানো হয়। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, যে এই যে ধরো সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু প্রশ্ন যখন ফাঁস হয় না, মানে এর থেকে বড় ক্ষতি একটা ছাত্র বা ছাত্রীর জীবনে মানে কোনো কিছু হয় না। কারণ সে সারাটি বছর খুব পরিশ্রম করে পড়ে যে আমি যা পারবো সেভাবে অ্যান্সার দিয়ে আসবো, কিন্তু যে এই যে দুর্ঘটনাগুলো ঘটে তাদের জীবনে, অ্যাকচুয়ালি কী হচ্ছে, যারা নকল করে পরীক্ষা দিতে যাবে তারা তো চাকরি পেয়ে যাবে, যারা সারা জীবন বা সারাটা বছর পরিশ্রম করে তাদের কিন্তু কিচ্ছুটি হয় না, তারা কিন্তু অসহায় কিন্তু বাড়িতেই পড়ে থাকে। তো এইগুলো কিন্তু একটা, মানে আমি আমি মানে একটা জিনিস বলি, যে পাপ বাপকেও ছাড়ে না। তাই মানে যারাই এসব করছো বা যারাই করছে না কেন, একদিন না কিন্তু তাদের কিন্তু সাজা হবে বিশাল বড়। কিন্তু আমাদেরকে তো অবশ্যই এসব বিষয়ে প্রতিবাদ তো করতে হবে। আমরা এর আগেও গিয়েছিলাম এসব বিষয় নিয়ে প্রতিবাদ করতে। তো যাই হোক, আরও একটু পড়ি। পিএসসি অফিস থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই নিচে ২০২৪ সালে ক্লার্কশিপ যে পরীক্ষা এবছর মানে ১৬ তারিখ আর ১৭ তে হয়েছিল, তার অ্যান্সার কি? ১৫ ডিসেম্বর। এবার ১২ পাতায় আমরা একটু যাব। ১২ পাতায় গিয়ে আমরা ডিটেইলসটা একটু দেখে নেব। এখানে আমাদের ১ পাতা রয়েছে। এটা ২ পাতা আমরা দেখতে পাচ্ছি, 1 সেকেন্ড, ২, এটা ৩ পাতা। চলো দেখি ১২ পাতায়। ৩, ৩, চলো দেখি আমরা সেখানে গিয়ে পেয়ে যাব। ১২ পাতা বলতে এইখানে আমরা পাবো নিশ্চয়ই। তো এই যে এইখানে আমরা পাবো, এই দেখো, এখানে আমাদের সেই ১০,০০০ শূন্যপদ। এই জিনিসটা ভালো করে একটু দেখে নাও, যে মধ্যে প্রকাশ হবে, মানে ১৫ তারিখের মধ্যে প্রকাশ হবে বলল। ওএমআর শিট স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ প্রকাশ হবে আরকি। এবার বলছে ক্লার্কশিপ পদে শূন্যপদ আছে প্রায় ৮,০০০ এর কাছাকাছি। রোস্টার সংক্রান্ত কয়েকটি সমস্যা মিটলে শূন্যপদ সঠিক জমা যাবে, সঠিক জানা যাবে আরকি। শূন্যপদ আরও বাড়তে পারে। ২০২২ সালে WBCS মেন্স পরীক্ষার ফল চলছে ফল চলতি সপ্তাহে বেরোবে। মানে এর মধ্যে বেরিয়ে পড়ে ২০২২ সালে। বুঝতে পারছো, ২০২২ এর সেই পরীক্ষার ফল এখন বেরোবে। তাহলে কীরকম বড়, মোট শূন্যপদ আছে ২৫০টির বেশি। মানে এই যে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে, মানে মানে সহ্য করা যায়? তো এগুলো দেখো, দেখলে সবকিছু তো পড়া সম্ভব না। এগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, মানে যুব সমাজের সঙ্গে, এগুলো সত্যিই অন্যায় কাজ, যেগুলো মেনে নেওয়া যায় না, একদমই মেনে নেওয়া যায় না, ঠিক আছে? আর তোমাদের পিএসসির জন্য যে সমস্ত ব্যাপারগুলো ছিল, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে তোমাদের পিডিএফটা, ফ্রি পিডিএফ পেয়ে যাবে, তোমাদেরকে দিয়ে দেবো। অবশ্যই প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো প্লাস যাবে, প্লাস মেনলি টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও। আমি এটা পুরোপুরি দিয়ে দেবো, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমরা সেখানে পেয়ে যাবে। তোমরা নিজে নিজে পড়বে, সমস্ত কিছু ডিটেলস পড়বে। আমি বেশি কিছু বলতে গেলাম না এখানে, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম ব্যাপারটা কী ঘটছে না ঘটছে। আরও একটা তোমরা দেখতে পারবে, এখানে আর বেশি কিছু বলতে গেলাম না। আর এখানে সমস্ত কিছু, অনেক প্রশ্ন প্যাটার্ন সমস্ত কিছুই পাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই এখানে তোমাদের, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলি, যে কলকাতা যে মেট্রো রেলে ১২৮টি অ্যাপ্রেন্টিস, এইখানে তোমাদের যদি মাধ্যমিক ও আইটিআই থেকে পাস করে থাকো, তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত কিছুটা দেখে নিতে পারো, তোমাদের টোটাল বিষয়টা তো এখানেই রয়েছে। সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে কর্মসংস্থানে এই যে আজকের সপ্তাহের যে সমস্ত আপডেটগুলো আসলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এছাড়া তোমরা পরবর্তীতেও যদি কর্মসংস্থানের আপডেট পেতে চাও ইমিডিয়েট, এই মুহূর্তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের কাছেও প্রচুর পরিমাণে শেয়ার করে ফেলো। এছাড়া তোমাদের অঙ্কের ভিডিও, রিজনিংয়ের ভিডিও সমস্ত কিছু প্রোভাইড করে অনেকে তোমরা অ্যাডমিশন নিয়ে শিখছো। ইন ফিউচার তোমরা যদি ভালো করে চ্যাপ্টারগুলোকে ভালো করে শিখতে চাও, অবশ্যই প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে ভালো করে শিখতে পারো। তাহলে আপাতত আপডেট যা বেরোলো সাথে সাথে তোমাদেরকে দিয়ে দিলাম। নতুন কোনো আপডেট বেরোনোর সাথে সাথে তোমাদেরকে আবারও দিয়ে দেবো। তোমরা আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথম পেয়ে যাবে। তাই ভিডিওটি আজকে এই রইলো। তত সময় অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।